রবিবারে দুপুরে খেয়ে নেবো আজকে ইলিশ মাছ, তাও আবার কলমি শাক দিয়ে। হ্যাঁ, কলমি শাক দিয়ে কারা কারা খেয়েছো এই রেসিপিটা? তো চলো একবার দেখে নেওয়া যাক কেমন করে রেডি করলাম। তো কলমি শাকগুলো ফার্স্টে আমি বেছে কেটে ধুয়ে একদম রেডি করে নিলাম। তারপরে চলে আসলাম কড়াই গরম করতে, আর সাথে সাথে মাছটাও রেডি করে ফ্রাই করে নিলাম। আর এদিকে আমি কলমি শাকটাকেও একটু মজাতে দিয়ে দিয়েছি। আর দেখো আমার কলমি শাক প্রায় মজে এসেছে। তো এপাশে এবার চলে আসলাম, একটু তেল গরম করে এর সাথে দিয়ে দিলাম একটু কালো জিরে, তারপরে কাঁচা লঙ্কা বাটা একটু দিয়ে দিলাম, সাথে দিলাম হচ্ছে টমেটো বাটা, এরপরে পরিমাণ মতন লবণ, হলুদ আর সাথে কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। মশলা যখন একদম কষে আসলো, ভাজা মাছগুলোকে আস্তে আস্তে করে খুব সুন্দর করে সাজিয়ে এর মধ্যে বসিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমার মাছটা একদম রেডি। এদিকে তেল তো একদম ফুটছে, তেল বেরিয়ে এসেছে মশলা থেকে। তো মাছ রেডি করে এদিকে কলমি শাকও মজে গেছে। কলমি শাকগুলোকে এবারে আমি করলামটা কি, পুরো মাছগুলো যেরকম আছে ঠিক মাছের ওপরটা পুরো কভার করে দেবো আমি এই কলমি শাকটা দিয়ে। পুরো কভার করা হয়ে গেছে। তো যেহেতু এটাকে উল্টানো যাবে না, তাই একটু কড়াইটাকে হেলিয়ে নিতে হবে। তো বেশ খানিকক্ষণ এরকম করার পর একটু অল্প পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। তো আরও একবার কড়াইটাকে হেলিয়ে নিলাম, তারপর একদম গ্যাসটাকে কমিয়ে নিলাম। তারপর 2 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। তো এখন খুলে নিয়েছি, আর এখন একটু গ্রেভি হওয়ার জন্য সামান্য পরিমাণ আটা গুলে একটু ছিটিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। তো এখন আমার মাছ একদম রেডি। এই হচ্ছে ফাইনাল লুক কলমি শাক দিয়ে ইলিশ মাছ। তো চলো আর দেরি কেন, এইবারে একটু টেস্ট করে নেওয়া যাক। দেখে তো অসাধারণ লাগছে, আর গন্ধটা যা বেরিয়েছে আর জাস্ট ওয়েটই করা যাচ্ছে না। তো এখন আমি খেয়ে নেব হচ্ছে কলমি শাক দিয়ে ইলিশ মাছ। তোমরা কারা কারা এই রেসিপিটা খেয়েছো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আজকের মতন ভিডিওটা এখানেই। তো টাটা বাই।